আপনারা কি কখনো পরাটক খাইছেন? আসলে আজকে আমি পরাটক রান্না করব। লেবু পাতা দিয়া তো আমাদের এলাকায় কিন্তু এই খাবারটা খায়। মাছ দিয়ে রান্না করে খায় আরকি। তো এটা কিন্তু ছোট মাছ নিছি। বড় মাছ দিয়েও রান্না করে খায় কাঁটা ফালাই দিয়ে। আমি একদমই ছোট মাছ নিছি। তো এখানে কিন্তু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ১ম এ মাছটা ভালোভাবে জাল করে নিমু। তো এখানে আসলে এই টকটার মধ্যে কিন্তু কোনো তেল ব্যবহার করা হয় না। আর এই যে সাথে কিন্তু পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। আর সাথে কাঁচামরিচ আসলে পেঁয়াজ রসুন বাটা, আদা রসুন বাটা না। আর মেইন উপকরণ হচ্ছে এটা যেমন আমের সলি যেটা আমরা কাঁচা আমটা দেই আরকি। তো এটা ভালোভাবে ধুইয়া দিয়া দিলাম। তো মাছটা এখানে জাল হোক আর আমি এখানে আরেকটা তরকারির জন্য রেডি করি আরকি। তো আমি ছোট মাছ রান্না করবো হাতে মাখাইয়া। তো এখানে আলু কুচি দিয়ে দিছিলাম, সাথে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আর সাথে একটা ফ্রোজেন করা টমেটো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখানে আবারও লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবগুলা গুঁড়া মশলা দিয়া সাথে তেল দিয়ে দিবো আরকি সয়াবিন তেলটা। দিয়া কিন্তু হাতে ভালোভাবে মাখাই নিব একটু কষলায় কষলায় আরকি মাখাইয়া একদম নরম করে নিব আলু আর পেঁয়াজটারে আর একদম মসলা ভালো করে মাখাইয়া। তো সাথে দিয়া দিমু কিন্তু ছোট মাছ। আসলে ছোট মাছটা হইছে যেহেতু মাছটা একদমই নরম তাই আগে ভালোভাবে পেঁয়াজ আর আলুটা ভালোভাবে মাখায় নিছিলাম আরকি। তো এটা একটু দিয়ে আলতোভাবে মাখায় নিলাম। নয়তো মাছটা একদমই গইলা যাবে আরকি যেহেতু একদমই ছোট মাছ। তো দিয়া শুধু হাত ধোয়া পানি দিছিলাম আর এখানে কিন্তু এই যে তরকারিটা হইতাছে। তো এই তরকারিটা কিন্তু একদমই শুকনা করে রান্না হয়। এতে কোনো ঝোল থাকে না। তো যে লেবু পাতা দিয়ে দিলাম। তো লেবু পাতা দিলে হয় কি খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তরকারির মধ্যে থেকে মানে খাইতে খুব ভালো লাগে। আর টক লাগে যেহেতু আমের সলে দিছে আর ওই আমের সলটা কিন্তু একদমই টক কইরা নেয়। তো দেখছি একদম শুকনা, শুকনা বাদ্দা মাইক্কা খাইতে অনেক ভালো লাগে। তো অন্যান্য এলাকায় খায় কিনা জানি না, তবে আমাদের এলাকায় এভাবে রান্না কইরা খায়। সবার শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিয়ে একদম ভালোভাবে জাল করতে, করতে একদমই শুকাই নিমু। মানে কোনো ঝোল থাকবে না। একদম ফোঁড়া, ফোঁড়া আরকি যেটা এটার নামই কিন্তু ফোঁড়া চুয়া বা ফোঁড়া টক আমরা যেটা বলি আরকি। তো দেখেন আমার কিন্তু এই রান্নাটা হয়ে গেছে। তো এখন বসাই দেবো এটা। তো এই রান্নাটা হইতে কিন্তু যেহেতু সবকিছু একদম মাখায় দিয়ে দিছি, এতে কিন্তু রান্না তেমন সময় লাগবে না। আর দেখেন একদম রৌদ্র উঠে গেছে। তো কিছুক্ষণ আগে কিন্তু অনেক বৃষ্টি হইছে। বৃষ্টি হইছে এখন আবার একদম রৌদ্র। আসলে আমার জানালাতে কিন্তু অনেক রৌদ্র আসে। দেখা গেছে রান্না একটু লেট হইলে রৌদ্রটা আইসা পড়ে আরকি। যেহেতু আমার এই জানালা কিন্তু পশ্চিম সাইডে। তো আসলে রান্নার মাঝখানটা কিন্তু অনেক কাজ করি। আমি সবসময় রান্না বসা দিয়ে সব কাজ সাইরা নিয়ে দেখেন। এই কাপড়-চোপড়গুলা সব ধুইছি। এই মানে রান্না করতে, করতে। ধুইয়া রৌদ্র দিলাম আর এই দেখেন এই যে ছাদের থেকে কিন্তু এখনো বৃষ্টির পানি পড়তাছে। আর দেখেন কেমন রৌদ্র উঠছে। অনেক রৌদ্র। রৌদ্র উঠলে অনেক মানে রৌদ্র উঠলে তাপমাত্রা অনেক বেশি থাকে আর বৃষ্টি হলে তো বৃষ্টি। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।